নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে আসার জন্য এই মুহূর্তে আরো অনেক অনেক ভালো হয়ে গেছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তুতে। আজকে আমি তোমাদের একটা গল্প বলবো, একটা বলতে পারো মোটিভেশনাল স্টোরি, পৌরাণিক কথা। প্রায় সবাই জানো গল্পটা। তাহলে মনে প্রশ্ন উঠতে পারে এবার যে জানা গল্প কেন শুনবে, কেন সময় নষ্ট করবে, কেন আমি বা বলছি। আসলে গল্পটা আমরা শুনেছি, পড়েছি, জেনেছি, কিন্তু গল্পটা থেকে যে শিক্ষাটা নেওয়ার আছে সেই শিক্ষাটা আজকে একটু অন্যভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে নেব। সেই জন্যই ভিডিওটা করা। শুনতে থাকো। প্রথমে গল্পটা বলি। একবার নারদ মুনি তার প্রভু নারায়ণকে গিয়ে বললেন যে, প্রভু, আমার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর বড় ভক্ত আপনার তো কেউ নেই, তাই না? এই শুনে নারায়ণ একটু হাসলেন, হেসে বললেন, নারদ, তোমার থেকেও বড় ভক্ত আর একজন আছে। নারদ মুনি বললেন, অসম্ভব, আমি তো সারাক্ষণ শুধু নারায়ণ নারায়ণ নাম জপি, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে থাকতে পারে আপনার প্রভু? তখন বললো, ওই দেখো, তাকিয়ে দেখো, মর্তের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে তাকে। তো এই বলে নারদ মুনি তখন মর্তের দিকে তাকালেন এবং দেখলেন যে এক দরিদ্র কৃষক তিনি মাঠে চাষ করছেন। তখন খুব অবাক হয়ে তিনি নারায়ণকে বললেন, এই চাষি আপনার সব থেকে বড় ভক্ত, মানে আমার থেকে বড় ভক্ত কি করে হয়? তখন বলল, তুমি একটু ওকে লক্ষ্য করো, কিছুক্ষণ ওকে দেখো, ওকে লক্ষ্য করলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আমি এ কথা বলছি। তো বেশ কিছুক্ষণ নারদ মুনি সেই চাষির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তারপরে বললেন যে, প্রভু, আমি ঠিক এখনো বুঝতে পারছি না যে আপনি কোন দিক থেকে ওকে আপনি আমার থেকেও বড় ভক্ত বলছেন। এ তো আমার অপমান প্রভু, আমি সারাক্ষণ আপনার নাম জপি, আপনি ওকে আমার থেকে বড় ভক্ত বানিয়ে দিলেন। তখন নারায়ণ হেসে বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। বললেন, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কারণটা বুঝতে পারছি না। ওই চাষবাস করতে করতে মাঝে মধ্যে আপনার নাম নিচ্ছে, তারপরে ঘরে যাচ্ছে, ঘরে যাওয়ার সময় মাঝে যখন একটু বিশ্রাম নিচ্ছে তখন একবার আপনার নাম নিয়ে নিল, স্মরণ করে নিল আপনাকে, ব্যাস। আর আমি তো সারাক্ষণ আপনার নাম জপি ভগবান। তখন নারায়ণ বলল, ঠিক আছে, তোমাকে আমি একটা কাজ দেব, মানে টাস্ক দেব, ঠিক আছে? যদি এই টাস্কটা তুমি একদম আমার আজ্ঞা পালন করে অক্ষরে অক্ষরে পূর্ণ করতে পারো, তাহলে আমি মেনে নেবো যে তুমি আমার 1 নম্বর ভক্ত। বলো, ঠিক আছে, যে কোনো কাজ, ভক্ত হাজির। তখন বলো, ঠিক আছে, এ নাও, এটা মাটির প্রদীপ তোমাকে দিলাম, এতে তেল ভরে দিলাম, কানায় কানায় তেল ভরা আছে প্রদীপটার। বলো, তুমি এইটা নিয়ে একবার বিশ্ব ব্রহ্মাণ্ড পাক দিয়েছো। যদি তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড পাক দিতে দিতে এক বিন্দু এই মাটির প্রদীপ থেকে তেল না ফেলে, যেমন করে আমি তোমাকে এটা দিচ্ছি তেমনি করেই আবার আমার কাছে আসতে পারো, তাহলে আমি মেনে নেব তুমি আমার 1 নম্বর ভক্ত। তো বলো, ঠিক আছে, একটু কঠিন কাজ, তেলটা যাতে না পড়ে সেটা আমাকে একটু লক্ষ্য রাখতে হবে, কিন্তু নারদ মুনির পক্ষে এই জিনিস অসম্ভব নয়, আপনার নাম জপতে জপতে আমি ঠিক করে ফেলবো। বললো, ঠিক আছে, যাও দেখি। তো নারদ মুনি তো হাতে তেলের পাত্র নিল এবং এক বিন্দু, সত্যি সত্যি করে 1 বিন্দু তেল না ফেলে আবার নারায়ণের কাছে ফিরে এলো। বলো, দেখুন প্রভু, আমি টাস্ক কমপ্লিট করেছি। তখন নারদ বলল যে, এক বিন্দুও তো তেল পড়েনি ভগবান, তো প্রমাণ তো হয়ে গেল না যে আমি আপনার শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠতম ভক্ত। এই শুনে নারায়ণ একটু হেসে বলল, আচ্ছা নারদ, তুমি এই কাজটা সম্পাদন করতে গিয়ে ঠিক কতবার গুনে গুনে আমার নাম নিয়েছো বলো তো? তখন নারদ মুনি তার স্মৃতি রোমন্থন করে এবং জিভ কেটে একটু বলল, প্রভু, এই এত স্পিডে এই ট্রাভেল করতে গিয়ে, হ্যাঁ, মানে ওই দিকেই ধ্যান চলে গেছিল, তো আপনার নামটা মানে ঠিক নেওয়া হয়নি ভগবান। তখন নারায়ণ বলল নারদকে, দেখেছো, তোমাকে একটা টাস্ক দিলাম, টাস্কটা তুমি কমপ্লিট করলে, কিন্তু আমার নাম একবারও নিলে না। এই তুমি আমার ভক্ত, কিন্তু ওই দরিদ্র কৃষক সারা দিন রোদে জলে পুড়ে ঘেমে পরিশ্রম করে বাড়ি ফিরে এসে সে কিন্তু আমার নাম নিয়েই রাত্রে শোয়ার আগে খায়, এমনকি চাষ করতে করতেও সে যখনই সময় পায় মাঝে মধ্যেই নিরন্তর আমার নাম জপতে থাকে মনে মনে। হয়তো তোমার মতো সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে না, কিন্তু কাজই তো আসল নারায়ণ, কাজই তো আসল।
কিন্তু ওই কাজের মধ্যেও সে কিন্তু তার ইষ্টকে আমাকে স্মরণ করে। তুমি কিন্তু এই কাজটা করতে গিয়ে একবারও আমাকে স্মরণ করনি নারদ। তো এই ছিল গল্পটা। এটা তো সকলেরই জানা গল্প, প্রায় সকলেরই জানা গল্প। কিন্তু এর থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? দেখো, আমার মনে হয়েছে এর থেকে আমরা মূলত দুটো শিক্ষা লাভ করতে পারি। এক, আমরা যতই কাজ করি, যতই ব্যস্ত থাকি, আমার যেটা লক্ষ্য, আমার যেটা মূল কাজ, সেটা থেকে আমি যেন কখনো সরে না আসি। আমার সারাদিনের ব্যস্ত জীবনের মধ্যে, ব্যস্ত শিডিউল লাইফের মধ্যেও আমি যেন নিরন্তর তার ফাঁকে ফাঁকেও সেই ফোকাসটাকে স্মরণ করি, সেই ফোকাসটাকে আমি নারিশ করি আমার ব্রেনের ভেতরে। এর থেকে যেন আমি সরে না যাই, এটা এক। অবশ্যই আমি তো আমার জীবনের চলার পথে আমার ওপরে একজন সুপিরিয়র বা সুপ্রিমকে মেনে নেব, বিশ্বাস করব তার প্রতি, কারণ তাতে গিয়ে না অনেক অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। আমি যদি বিশ্বাস রাখি যে আমি মানে শ্রেষ্ঠতম নই, বাট আমি শ্রেষ্ঠ, আমি খুব ভালো, হ্যাঁ আমি ভালো, কিন্তু আমি বেস্ট নই, ঠিক আছে, তাহলে কি হবে, আমার বেস্ট হওয়ার একটা প্রতিদিনের খিদে থাকবে যে আমি বেটার, আমাকে আরো ভালো হতে হবে, আরো ভালো হতে হবে। কিন্তু আমি যদি সুপারলেটিভ ডিগ্রি নিজেকে মনে করতে শুরু করি না, বেস্ট মনে করতে শুরু করি, তাহলে দুটো কাজ হবে। এক তো আমার আরো আরো ভালো কাজ করার সেই ইচ্ছেটা হারিয়ে যাবে, আর দুই হলো আমার মানে আমার নিজের মধ্যে এত অহংকার আসবে যে আমি তখন সহজ কাজও করতে পারবো না। কিন্তু যদি আমি বিশ্বাস রাখি যে আমার ওপরে কেউ একজন আছে, তাহলে অবশ্যই আমার অনেক কঠিন কাজও মনে হবে যে না, একজন আছে আমাকে সাহায্য করছে এবং আমি আমার সেরাটা দেবো, আমি আমার কর্মটা করব, তাহলে তার কৃপায়, তার আশীর্বাদে আমি কিন্তু মানে জাস্ট উইন করে যেতে পারবো। এ তো শিক্ষা। আর দু নম্বর শিক্ষা হচ্ছে, এটা প্রথম শিক্ষা, দু নম্বর শিক্ষা হচ্ছে এই যে মানে আমার কনসেপশন অনুযায়ী, আমার ধারণা অনুযায়ী, এই যে দেখো, ধ্যান মানে হলো নিরন্তর, অবিরাম। চোখ বন্ধ করে 10 মিনিট বসে থাকাটাই কিন্তু শুধু ধ্যান নয়। ধ্যান মানে তো নিজের কাজ, নিজের ফোকাস, নিজের লক্ষ্যের সঙ্গে সম্পৃক্ত থাকা, প্রতি মুহূর্তে অনবরত জুড়ে থাকা, প্রতি মুহূর্তে তাকে নিয়েই কালচার করা। আমি মানছি আমাদের ব্যস্ত শিডিউল, অনেকে ভাবতে পারো, এটা আমি তাদের উদ্দেশ্যে স্পেশালি বলছি যারা বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছো, পড়াশোনা করছো, প্রস্তুতি নিচ্ছ, বা বিভিন্ন ছোটখাটো স্টার্ট আপ ব্যবসা করবে বলে ভাবছো। মনে হতে পারে আমার এত লাইফ, এত স্ট্রাগল, আমি আবার কি করে আমি প্রস্তুতি নেব এইসবের, কি করে আমি পড়বো। মনে হতে পারে ঠিক আছে, আমি কাল খেটে খুটে এসে রাত্রিবেলায় একটু বিশ্রাম নেওয়ার পরে শরীর চললে পড়বো। দেখবে এই রকম ভাবতে থাকলে না, কালটা পরশু, পরশু তরশু হয়ে যাবে, তুমি আর শিডিউল বের করতে পারবে না, টাইম বের করতে পারবে না। আমি বলি ব্যাপারটা এরকম করে ভেবো না যে আমি অমুক রুটিন দেখে পড়বো, বরং এটা ভাবো যে না, পড়া হোক বা যে কোনো মূল লক্ষ্য যেটা আমার যে কাজে, সেটাই হোক না কেন, জীবনে ব্যস্ততা আসবে, অন্যান্য সকল কাজ আসবে, হ্যাঁ, রোজগার আসবে, সংসারের জন্য কাজ করতে হবে, ঠিক আছে, নিজের জন্য কাজ করতে হবে, একটা টাইম আমাকে নিজের এন্টারটেনমেন্ট, এনজয়মেন্টের জন্য খরচ করতে হবে। কিন্তু তার ফাঁকে ফাঁকে, মানে এমন নয় যে আমি একদম রাত্রিবেলায় আমার লক্ষ্য নিয়ে কালচার করতে বসবো, না, তার ফাঁকে ফাঁকে যখন সময় পাবো তখনই আমি আমার লক্ষ্যকে পূরণ করার চেষ্টা করব, আমার লক্ষ্য নিয়ে আমি চিন্তা ভাবনা করব, এবং আফটার থট প্রসেস আমি ওই ফাঁকে ফাঁকেই, ওই টাইম গ্যাপেই আমি কাজে লেগে যাব। টাইমের জন্য আমি অপেক্ষা করব না, তাহলে দেখবে সময় কোনোদিনও পাবে না, আসবে না সময় কোনোদিনও, বিশ্বাস করো। আমি সময় বের করে নেবো, যখনই সময় পাবো তখনই ভাববো, সারাক্ষণ ভাববো, যে কোনো কাজ করি তার মাঝেও আমি আমার ওই লক্ষ্য পূরণের চেষ্টাই করে যাব। তাহলে দেখবে এইভাবে প্র্যাকটিস করতে থাকলে, এইভাবে নিজের মনকে বোঝাতে থাকলে, তুমি খুব তাড়াতাড়ি দ্রুত তোমার লক্ষ্য পূরণ করতে পারবে, জীবনে সফল হবে। এই ছিল আজকের মোটিভেশনাল স্টোরি তোমাদের জন্য। ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।